বাংলাদেশ এখন আর ছোট দল নয়, বাংলাদেশ এখন বড় দল, শক্তিশালী দল। আর শক্তিশালী দল হিসেবে ইংল্যান্ড বাংলাদেশকে বেছে নিয়েছে একমাত্র টেস্ট ম্যাচটি খেলার জন্য। একটি টেস্ট। এর আগে বাংলাদেশ এবং ইংল্যান্ড যতবারই টেস্ট খেলেছেন, 2 ম্যাচে টেস্ট সিরিজ খেলেছেন। তবে এবার কেন এক ম্যাচ খেলবেন? হ্যাঁ, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড তার প্রতি বছরই 5 টেস্ট ম্যাচের একটি সিরিজ খেলেন, যাকে বলা হয় অ্যাশেজ। ইংল্যান্ড সেই অ্যাশেজের প্রস্তুতি হিসেবে প্রত্যেক বছর একটি টেস্ট ম্যাচ খেলে থাকেন। গত বছর যেটা খেলেছিল আয়ারল্যান্ডের সাথে। তবে সেই ম্যাচটি, সেই প্রস্তুতিটি ইংল্যান্ডের একেবারে ভালো হয়নি। তাই তো এবার বড় বা শক্তিশালী কোনো দলের সাথেই সেই টেস্ট ম্যাচটি খেলতে চেয়েছেন ইংল্যান্ড, যে কারণে প্রথমে পাকিস্তানের সাথে খেলার আগ্রহ দেখায়। তবে কোনো কারণে পাকিস্তান সেই ম্যাচটি খেলতে অনাগ্রহ দেখায়। এত পরবর্তীতে ইংল্যান্ডের শক্তিশালী দল হিসেবে, শক্তিশালী দেশ হিসেবে বাংলাদেশকে পছন্দ হয়। কারণ বাংলাদেশ ইতিমধ্যে যে ক্রিকেটটা খেলছে, যেভাবে খেলছে, সেটা একমাত্র বড় কোনো দলের পক্ষে খেলা সম্ভব। কারণ ইতিমধ্যে বাংলাদেশ নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের মতো দলগুলোর সাথে সিরিজ জিতেছে। বিশেষ করে পাকিস্তানকে 3 ফরম্যাটে সিরিজ হারিয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো টেস্ট। এই টেস্টে পাকিস্তানকে বাংলাদেশ 2-0-তে হয়তো করেছে। সবশেষ সবশেষ অস্ট্রেলিয়া, যা ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় শক্তিশালী দল, সে অস্ট্রেলিয়াকে বাংলাদেশ 2-1-এ ওয়ানডে সিরিজ হারিয়েছে। যার ফলে এখন ইংল্যান্ড সহ বিশ্বের বড় বড় দলগুলো এটা বিশ্বাস করতে শুরু করেছে যে বাংলাদেশ এখন আর সেই আগের মতো সাদামাটা ক্রিকেট খেলে না, সেই আগের মতো হেরে যাওয়ার মতো ক্রিকেট খেলে না। বাংলাদেশ এখন জিততে শিখেছে, ডমিনেট করে খেলতে শিখেছে। তাই তো ইংল্যান্ড এখন বাংলাদেশের সাথে সেই একটিমাত্র টেস্ট ম্যাচ খেলতে চায়, যেটা অ্যাশেজের প্রস্তুতিমূলক একটি ম্যাচ। অন্যদিকে 17 বছর পর বাংলাদেশ আবারও ইংল্যান্ডের লর্ডসে গিয়ে একটি টেস্ট ম্যাচ খেলবেন। বাংলাদেশের কাছে অনেক বড় একটি নিউজ, অনেক বড় একটি সুখবর যে ইংল্যান্ড এখন বাংলাদেশকে আমন্ত্রণ জানাচ্ছে তাদের মাঠে ক্রিকেট খেলার জন্য। যে ইংল্যান্ড 2010 সালে বাংলাদেশকে টেস্ট দল হিসেবে মনে করতো না, বাংলাদেশকে টেস্ট দল হিসেবে অযোগ্য মনে করত। এই তো কিছুদিন আগেও ইংল্যান্ড মনে করেছিল যে বাংলাদেশ 2 ম্যাচ টেস্ট খেলার মতো দল নয়, বাংলাদেশের সাথে তারা একটি করেই টেস্ট খেলবে। এখন সে বাংলাদেশকে তারা প্রায়োরিটি দিচ্ছে, গুরুত্ব দিচ্ছে। সে বাংলাদেশকে তারা শক্তিশালী দল হিসেবে মেনে নিচ্ছে। এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা ব্যাপার। বড় বড় দলগুলো বাংলাদেশকে এখন শক্তিশালী মনে করছে। বাংলাদেশ ইংল্যান্ডে যাবে, সেই কাঙ্ক্ষিত ম্যাচটি খেলবে। তার আগে বাংলাদেশ ইংল্যান্ডের সাথে আরো 2টা টেস্ট ম্যাচ খেলবে। সব মিলে মোট 3টা টেস্ট খেলবে ইংল্যান্ডের সাথে। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় বাংলাদেশ কেমন করবে? বাংলাদেশ ইংল্যান্ডের সাথে লর্ডসে টেস্টটা কেমন করবে? ভালো খেলবে না খারাপ খেলবে? আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ।